একটি বনে একটি বাঘ বাস করত। সে প্রতিদিন একটি করে শিকার ধরে খেত। একদিন বাঘটি একটি শিকার ধরল এবং সে বসে বসে সে হরিণের মাংস খাচ্ছিল। খেতে খেতে তার গলায় একটি হাড় আটকে গেল। সে যন্ত্রণায় সে খুব ছটফট করছিল। ছটফট করতে করতে সে এদিক ওদিক ছোটাছুটি করছিল। ছোটাছুটি করার পর সে বনের দিকে এগোতে থাকলো। এগোতে এগোতে কিছুদূর এগিয়ে গিয়ে সে একটি হরিণের দেখা পেল। সে হরিণকে গিয়ে বলল, হরিণ ভাই, আমাকে একটু উপকার করে দাও। হরিণ বলল, কি? বাঘ বলল যে আমার গলায় একটি হাড় আটকে গেছে, সেটা বের করে দাও না গো হরিণ ভাই। তার কথা শুনে হরিণ বলল, না বাপু, তোমার আমি হাড় বার করতে দিয়ে আমাকে তুমি বরঞ্চ খেয়ে ফেলবে। আমি তোমার হাড় বার করতে পারবো না। এই বলে হরিণটি সেখান থেকে ছুটে পালালো। বাঘটি সেখান থেকে যেতে যেতে কিছু দূর এগিয়ে গিয়ে একটি শিয়ালের দেখা পেল। শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমার গলায় একটি হাড় আটকে গেছে, প্লিজ বার করে দাও না। শিয়াল বলল যে আমি তোমাকে হাড় বার করতে গিয়ে তুমি আমাকে বরঞ্চ খেয়ে ফেলো। বাঘ বলল, না, তুমি আমাকে উপকার করবে, আমি তোমাকে খাবো। শিয়াল বলল যে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি যে কোনো সময় আমাকে খেয়ে ফেলতে পারো। আমার কোনো প্রয়োজন নেই তোমার হাড় বার করা, তুমি একাই বার করে নাও। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বাঘও সেখান থেকে যেতে লাগলো। যেতে যেতে বাঘের মাথায় একটি বুদ্ধি আসলো যে তার কোনো পুরস্কারের সে লোক দেখাতে হবে, না হলে কেউ তার গলার হাড় বের করতে হবে না। তাই সে কিছু এগোতে এগোতে একটি সারসের দেখা পেল। সারসটি সেখানে মাছ খাচ্ছিল। সারসকে গিয়ে বাঘ বলল যে সারস ভাই, আমার গলায় একটি হাড় আটকে গেছে, তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে আমার এই হাড়টা বার করে দাও না গো, তোমাকে অনেক পুরস্কার দেব। পুরস্কারের কথা শুনে সারস রাজি হয়ে গেল। তারপর বলল, ঠিক আছে, আমি তোমার হাড় বার করে দিচ্ছি। তারপর সারসটি এগিয়ে এসে বাঘটি হাঁ করার পর তার গলার ভিতরের থেকে একটি হাড়ের টুকরো বের করে এনে দিল। তারপর বাঘকে বলল যে আমার এবার পুরস্কার দাও। বাঘ তারপর বলল যে পুরস্কার, তুমি আমার গলার ভিতরে তোমার ঠোঁট ঢুকিয়েছ, তোমাকে আমি যে চিবিয়ে খাইনি সেটাই তোমার বড় কথা, তুমি আমার কাছে আবার পুরস্কার চাইছো। সারস বলল যে তুমি আমাকে ঠকালে, তুমি আমাকে বললে এখনই পুরস্কার দেবে। বাঘ বলল যে তুমি এখান থেকে পালা ভালো যাতে, না হলে আমি তোমাকে এখনই খেয়ে ফেলবো। এই কথা শুনে সারস ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে সে সেখান থেকে উড়ে পালালো। বন্ধুরা, আমার গল্পটি থেকে আমরা কি শিখলাম? যে দুষ্টু লোকের মিষ্টি কথা শুনে সেখানে কোনো কাজ করা উচিত নয়।